শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কি করে হয়, তার তো দাড়ি গোপ গজিয়েছিল। ভগবানদের নাকি দাড়ি গোপ গজাতে নেই, এটা ওদের বক্তব্য। আচ্ছা, ও আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে ভীষ্ম পিতামহ যে শ্রীমদ্ ভাগবতের 759 পাতাতে যে অনুকূল শব্দটা ব্যবহার করেছে, ওর বক্তব্য যে শ্রীমদ্ ভাগবতে বা অন্য কোনো গ্রন্থে তমাল এই শব্দটা বহুবার ব্যবহৃত হয়েছে। তার মানে কি এই যে এই তমালই সেই তমাল, আমি তমাল মানুষ, তাই বলে কি আমি ভগবান তমাল? তাই ওর যেটা বক্তব্য যে শ্রীমদ্ ভাগবতে অনুকূল শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হিসাবে ব্যবহার করা হয়নি। এখন আমার যেটা ওকে প্রশ্ন সেটা হচ্ছে, অবশ্যই সৎসঙ্গীরা হয়তো মূর্খ, সৎসঙ্গীরা ডেফিনেটলি মূর্খ, সৎসঙ্গীরা অশিক্ষিত সম্প্রদায়। আমি তো তোমাকে বারবার বলছি সৎসঙ্গীরা অশিক্ষিত সম্প্রদায়। তুমি তোমার জ্ঞানের আলোকে এবার কিন্তু দেশের 10 কোটি সৎসঙ্গী আলোকিত করবে। কিভাবে আলোকিত করবে সেটা কিন্তু তমাল আমি জানি না। তুমি যেহেতু তোমাদের সম্প্রদায় থেকে দাঁড়িয়েছো, আমি তাই, এবং এই প্রশ্নগুলো তুমি কালকে লাইভে এসে করেছো একজন সৎসঙ্গীদের বা সৎসঙ্গীকে, তাই আমি আমার তরফ থেকে তোমাকে এইগুলো বললাম, এবং এবার তোমাকে আমাকে জানাতে হবে কথাগুলো কি। প্রথম কথা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে নাকো গুরুত্যাগের ঘৃণ্য কথা। আবার শোনো, পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা, তাকে ধরলে আসে নাকো গুরুত্যাগের ঘৃণ্য কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী আছে। এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভগবান যখন তার নরবিগ্রহ ধারণ করে আসে, তখন তার নামের আগে পুরুষোত্তম বসানো হয়, বোঝানোর জন্য যে ইনি ভগবানের সাক্ষাৎ স্বরূপ। সেই কারণে শ্রীরামচন্দ্রের নামের আগে আমরা মর্যাদা পুরুষোত্তম বসাই, মানুষকে বোঝানোর জন্য যে উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ। সেই কারণে শ্রীকৃষ্ণের নামের আগে লীলা পুরুষোত্তম বসানো হয়, যে কারণে মানুষকে বোঝানোর জন্য যে উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ। সেই কারণে প্রেম পুরুষোত্তম বসানো হয় আমাদের চৈতন্য মহাপ্রভুর নামের আগে, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি বা আমরা বলতে পারি যে চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবানের সাকার বিগ্রহ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামের আগে যুগ পুরুষোত্তম বসানো হয়, এবং সেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, সেটা শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে, তার সব জায়গাতে তার তথ্যাদি প্রমাণ আছে, যে আমি গতকাল দিয়েছি। সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী উনি বলে গেছেন যে উনিই হলেন ভগবানের নবলীলা বিগ্রহ। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তাহলে তোমাকে এবার প্রমাণ করতে হবে যে এরা ভুল। সেটা তুমি কিভাবে শ্রী শ্রী ঠাকুরের নামের আগে থেকে যুগ পুরুষোত্তম এই উপাধি বা এই ট্যাগ তুমি সরাবে, সেটা তোমাকে এবার তোমার ওপর ভাই নির্ভর করছে। দেশের সৎসঙ্গী 100 বছর ধরে, হয়তো সৎসঙ্গ আজ থেকে প্রতিষ্ঠা হয়েছে 105-6 বছর আগে, শ্রী ঠাকুর 136 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। 105-6 বছর ধরে দেশের 10 কোটি সৎসঙ্গী যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাতে আমরা তাকে যুগ পুরুষোত্তম হিসাবে বন্দনা করি, এবং সমস্ত অন্যান্য জায়গা থেকে, যেমন ভারত সেবাশ্রম, যেমন আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বলো বা অন্যান্য সংগঠন থেকে, যেভাবে যে সমস্ত ধর্মগুরুরা বা যারা তাকে পুরুষোত্তম হিসাবে বর্ণনা করেছে, সৎসঙ্গের ইতিহাসে তাকে যে যুগ পুরুষোত্তম হিসেবে বলা আছে, সেই পুরুষোত্তম ট্যাগ এবার তোমাকে কিন্তু নিজ দায়িত্বে ঠাকুরের আগে থেকে সরাতে হবে। 10 কোটি সৎসঙ্গী বন্দে পুরুষোত্তমম বলে যুগ যুগ ধরে ঠাকুরকে বন্দনা করে আসছে, তাদের এই 10 কোটি সৎসঙ্গীর মুখের থেকে বন্দে পুরুষোত্তম এই ধ্বনি তোমাকে কিন্তু সরাতে হবে। তাহলে আমরা কিন্তু স্বীকার করে নেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উনি মানব গুরু ছিলেন, উনি কিন্তু ভগবান ছিলেন না। এটা সৎসঙ্গীদের অপরাধ হয়ে গেছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা স্বীকার করব। তুমি কিভাবে এবার ঠাকুরের নামের আগে থেকে যুগ পুরুষোত্তম এই ট্যাগটা সরাবে, সেটা কিন্তু এবার তোমাকে বিচার করতে হবে। তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে, কেমন? আর না হলে তোমাকে স্বীকার করতে হবে যে এরা কেউই পুরুষোত্তম, মানে এরা কেউই ভগবানের সাকার বিগ্রহ ছিল না। কিভাবে সেটাই বা তুমি প্রমাণ করবে, সেটা কিন্তু একান্ত তোমার উপর নির্ভর করছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেবদেবীর সৃষ্টি, একজন আমাদের ঋত্বিক মহোদয় এক প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিলেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছিল, যেটা নিয়ে প্রচন্ড ট্রোল, তাকে আজে বাজে কথা বলা হয়েছিল, তাকে হাসির খোরাক করা হয়েছিল। এখন আমার বক্তব্য, শাস্ত্র বলে, যেটা তুমি কালকে বললে, খুব ভালো লাগলো তোমার এই কথাটা আমার, যে রাধা এবং শ্রীকৃষ্ণ নিজে সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছে, শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে সমস্ত দেবদেবীর সৃষ্টি হইয়াছিল। তাই আমরা যেমন ভগবানের পার্থিব সেবা করি, দেবদেবীরাও তাদের আগ্রহ প্রকাশ করে যে আমরা যদি ভগবানের কোনো অপার্থিব সেবা করতে পারি। সেই হিসাবে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ অবশ্যই ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম হয়ে জন্মগ্রহণ করিলেন, একদম 1+1 2, 2+2 4, এরকম সহজ সরল করে কিন্তু আমি তোমাকে প্রশ্নগুলো করছি, তুমি এর কি সহজ সরল সমাধান দেবে এটা কিন্তু তুমি বুঝে নিও, কেমন? তো আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন মর্যাদা পুরুষোত্তম হয়ে জন্মগ্রহণ করলেন,
ওনার নামের আগে যখন পুরুষোত্তম এই ট্যাগ লাগানো হলো মানে উনি ভগবানের সাক্ষাৎ বিগ্রহ, তাহলে আমরা বলতে পারি যে মর্যাদা পুরুষোত্তম সমস্ত ভগবানের সৃষ্টি করিয়া আছে, সমস্ত দেবদেবীর সৃষ্টি মর্যাদা পুরুষোত্তম করিয়াছে। একদম সত্য কথা। এরপর শ্রীকৃষ্ণ যখন নিজে অবতার গ্রহণ করলেন, উনি নিজে অবতার গ্রহণ করলেন যখন ওনার নাম হলো লীলা পুরুষোত্তম, তাহলে আমরা বলতেই পারি যে ভগবান যখন সাকার বিগ্রহে জন্মগ্রহণ করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়া আছে। খুব ভালো কথা। তাহলে ভগবান সেই যখন সাকার বিগ্রহ তার কিছুদিন পর আবার যখন গ্রহণ করলেন প্রেম পুরুষোত্তম রূপে, তা আমরা বলতে পারি চৈতন্য মহাপ্রভুর সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়া আছে। অবশ্যই ইহা সত্য। তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে সেই ভদ্রলোক কোথায় ভুল বলেছিল যে যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান যখন আবার জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে, যেটা আমরা বলি পুরুষোত্তম, তার আমি বারবার বলছি পুরুষোত্তম পুরুষোত্তম পুরুষোত্তম, এই পুরুষোত্তম যখন সবাই স্বীকৃতি দিল যে হ্যাঁ ইনিই পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেটা গুগল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ সবাই সেই মান্যতা তাকে দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে সেই ভদ্রলোক যে কথাটি বলেছিলেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই তাহলে উনি যদি পুরুষোত্তম হন তাহলে উনি সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছেন, ওনার এই তথ্যে কোথায় ভুল সেটা তোমাকে কিন্তু এবার প্রমাণ করতে হবে। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুরের যেহেতু বয়োবৃদ্ধ হয়েছিল বলে তোমরা বলো যে ভগবানের কখনো বয়স হয় না। একদম সত্যি কথা। কি জানি হয়তো ভগবান প্রকৃতি বিরুদ্ধ কাজ করতে ভালোবাসে, ভগবানের বয়স হয় না। তোমাকে আজকে তাহলে আমি ইনফরমেশন দিই, এবং এই কোনো ইনফরমেশন কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে বানাইনি, এগুলো রিসার্চ করে গুগলে রাখা হয়েছে। কারণ গুগলে যে তথ্যগুলো পাওয়া যায় তার প্রত্যেকটা রিসার্চ করে ঢোকানো হয়েছে, প্রত্যেকটা তথ্য রিসার্চ করে ঢোকানো হয়েছে। ওখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে থাকে, বড় বড় মানুষজন বসে থাকে, যারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে সেগুলো ঢোকায়। কারণ আমার ব্যক্তিগত কোনো সৎসঙ্গের ব্যক্তিগত কিচ্ছু নেই ভাই, প্রথম কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে। উনি ওনার মানবলীলা সংবরণ করেছিলেন 1969 খ্রিস্টাব্দে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 81 বছর এই পৃথিবীতে মানব দেহ ধরে ছিলেন। তখনকার দিনে মানুষের গড় আয়ু হতো 70 বছর। 2021 সালে একটি সার্ভেতে দেখা গেছে মানুষের গড় আয়ু তখন হতো, এখন মানুষের গড় আয়ু হচ্ছে 68 বছর। আজ থেকে 136 বছর আগে সেটা আর 2-3 বছর বেশি হবে, অর্থাৎ 70-72 বছর হবে তখনকার দিনের মানুষের গড় আয়ু। কারণ যত দিন যাচ্ছে মানুষের গড় আয়ু আস্তে আস্তে কমছে, এটা সায়েন্স বলছে। সায়েন্স, আমি যে সমস্ত কথাগুলো বলছি তার প্রত্যেকটা কিন্তু সায়েন্স মেনে কথাগুলো বলছি, এটা কিন্তু তুমি মাথায় রেখো। তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সময় গড় আয়ু যদি 70 ধরি আমি, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 81 বছর অবধি উনি দেহ ধারণ করেছিলেন। অর্থাৎ গড় আয়ুর পর থেকে উনি আরো 11 বা 12 বছর উনি উনার দেহে ছিলেন, তাই ওনার মধ্যে বয়োবৃদ্ধ যে ব্যাপারটা সেটা ওনার মধ্যে এসেছিল। চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন মানুষের গড় আয়ু ছিল 100 বছর। ভালো করে শোনো ভাই কথাটা, এটা কিন্তু আমি বলছি না, সায়েন্স বলছে, গুগল বলছে, রিসার্চ বলছে। চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিলেন তখন মানুষের গড় আয়ু হতো 100 বছর। সেখান থেকে চৈতন্য মহাপ্রভু ওনার দেহে ছিলেন মাত্র 48 বছর। চৈতন্য মহাপ্রভু মাত্র 48 বছর দেহে ছিলেন। তোমাকে এবার প্রমাণ করতে হবে যে চৈতন্য মহাপ্রভু যদি গড় আয়ু অতিক্রম করে, অর্থাৎ তখনকার দিনে মানুষের যা গড় আয়ু হতো 100 বছর, সেটা অতিক্রম করে উনি আরো 10-20 বছর বেঁচেছিলেন, তা সত্ত্বেও উনার জীবনে বার্ধক্যতা আসেনি। এটা কিন্তু এবার তোমাকে প্রমাণ করতে হবে যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি বয়োবৃদ্ধ হতেন না। কিভাবে প্রমাণ করবে আমি কিন্তু ভাই জানি না। আচ্ছা, এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের কথায়। রিসার্চ করে পাওয়া গেছে, গুগল বলছে এবং সমস্ত সায়েন্টিস্টদের রিসার্চ করে পাওয়া গেছে, দাপর যুগে মানুষের গড় আয়ু হতো 150 বছর। দাপর যুগে মানুষের গড় আয়ু হতো 150 বছর, যেখানে শ্রীকৃষ্ণ উনার মানব দেহে ছিলেন 125 বছর, মাত্র 125 বছর। অর্থাৎ গড় আয়ু থেকে উনার আয়ু ছিল 25 বছর কম। রিসার্চ বলছে, গুগল বলছে উনি 90 বছর বয়সে কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন, 36 বছর বয়সে উনি ওনার দেহলীলা সংবরণ করে উনি বৈকুণ্ঠে উনি গমন করেন। তাহলে উনি ওনার গড় আয়ু থেকে 25 বছর কমে উনি ওনার দেহ রেখেছিলেন। যেমন এখনকার দিনের মানুষের গড় আয়ু 68 বছর, এখনকার দিনে তার 25 বছর আগে অর্থাৎ 43 বছর বয়সে যদি কোনো মানুষ দেহ রাখে তাহলে তার চেহারার মধ্যে কোনো বয়োবৃদ্ধতার ছাপ পড়বে না, না তার চুল পাকবে, না তার দাঁত পড়বে, না তার চেহারায় রিঙ্কলস আসবে, না তার চামড়া ঝুলবে, তার মধ্যে কোনো বার্ধক্যতা প্রকাশিত হবে না। তোমাকে এবার প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণ যদি 150 বছর অর্থাৎ গড় আয়ু অতিক্রম করেও যদি আরো 20-25 বছর বেঁচে যেতেন তাহলে ওনার মধ্যে বয়োবৃদ্ধের কোনো ছাপ আসতো না। এটা কিন্তু তোমাকে এবার প্রমাণ করতে হবে, কারণ শ্রীকৃষ্ণ কিন্তু গড় আয়ুর 25 বছর আগে যখন উনি যুবক তখনই দেহ রেখেছেন। কাজে এই যে
তুমি বললে যে ভগবানদের বয়স হয় না, ভগবানরা কখনো বৃদ্ধ হয় না, তোমাকে এবার প্রমাণ করতে হবে যে ভগবানরা যদি গড়াই অতিক্রম করে আরো 20 বছর বাঁচতেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ বয়োবৃদ্ধ হতেন না, চৈতন্য মহাপ্রভু বয়োবৃদ্ধ হতেন না। এইটা উইথ সায়েন্টিফিক রিজন তোমায় কিন্তু আমাকে বোঝাতে হবে, কেন আমি তোমাকে আগের দিন বলছি ধর্ম দাঁড়িয়ে থাকে সায়েন্সের উপরে। কিভাবে তুমি এর উত্তর দেবে আমি কিন্তু জানি না। এরপর তুমি বলেছো সৎসঙ্গীরা কোনো দেবদেবীর পূজা করে না। ঠিক আছে, নিশ্চয়ই তোমার কাছে কোনো ইনফরমেশন আছে। আমি অ্যাজ এ সৎসঙ্গী বলছি, আমার বাড়িতে কিন্তু ষোড়শ উপাচার করে কালী পূজা হয়। আমার বাড়িতে কিন্তু পুরীর সমস্ত নিয়ম মেনে, অধরপানা থেকে শুরু করে হেরা পঞ্চমীর সমস্ত নিয়ম মেনে আমার বাড়িতে কিন্তু রথযাত্রা হয়। আমার বাড়িতে যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু শিব বিগ্রহ আছে সেটা কিন্তু ধামেশ্বর মন্দির থেকে প্রাণ প্রতিষ্ঠা করানো। এবং পুরীর যে হরিহর পাণ্ডা সে নিচে দাঁড়িয়ে থেকে, আমি নাম করে করে বলছি, পুরীর যে হরিহর পাণ্ডা সে নিচে দাঁড়িয়ে থেকে আমাকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার শ্রী বিগ্রহের সঙ্গে করে শ্রী বিগ্রহের সামনে রেখে আমার ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই তোমাকে এবার প্রমাণ করতে হবে যে এরা কেউ দেবদেবী নয়, না হলে আমি সৎসঙ্গী নই। কিভাবে সেটা প্রমাণ করবে আমি কিন্তু জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সৎসঙ্গীরা যেহেতু কোনো ঠাকুর দেবতার পূজা করে না, সেটা তোমার বক্তব্য, আমি এখন ইন্ডিভিজুয়ালি তোমাকেই এই কথাগুলো বলছি। দেওঘরে আমাদের আচার্যদেবের সান্নিধ্যে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। দেওঘরে আমাদের আচার্যদেবের অনুপ্রেরণায় এবং ওনার তত্ত্বাবধানে বহু বছর ধরে দুর্গা পূজা হয়ে আসছে দেওঘরে। প্রত্যেকটা সৎসঙ্গী মা লক্ষ্মী পূজা করে, প্রতিটা সৎসঙ্গী মা সরস্বতী পূজা করে। দেওঘরে নিজে শ্রী ঠাকুরের আমাদের যে বাড়ি আছে সেখানে লক্ষ্মী পূজা এবং সরস্বতী পূজা করা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজেই মা সরস্বতীর অঞ্জলি দিতেন, তার উইথ ফটোগ্রাফস আছে। তোমাকে এবার প্রমাণ করতে হবে যে সৎসঙ্গীরা যে দুর্গা পুজো করে, লক্ষ্মী পুজো করে, কালী পুজো, সরস্বতী পূজা করে, এরা কোনো দেবী নয়। অথবা তোমাকে প্রমাণ করতে হবে যে আমি যে সংগঠনের কথা বললাম বা যে মানুষগুলোর কথা বললাম এরা সৎসঙ্গী নয়। তুমি কিভাবে প্রমাণ করবে সেটা কিন্তু একান্ত এবার তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে তুমি প্রশ্নটা করেছো, তুমি যে কথাটা বলেছো অনুকূল, শাস্ত্রের শ্রীমদ্ ভাগবতে যে অনুকূল কথাটা বলা আছে তুমি বলেছো সেটা এই অনুকূল নাও হতে পারে, সেটা অন্য কোনো অনুকূল হতে পারে। আজ থেকে 7000 বছর আগে পিতামহ ভীষ্ম শ্রীমদ্ ভাগবতে অনুকূল শব্দটা ব্যবহার করেছে। 7000 বছর পর এই পৃথিবীতে এমন যদি কোনো কারুর ও কোনো অস্তিত্বে জন্মগ্রহণ করে থাকে যাকে দেশের 10 কোটি মানুষ ভগবান বলে মানে এবং যার নাম মিলে যায়, যার নাম অনুকূল, সেটা হচ্ছে একমাত্র আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তোমার বক্তব্য অনুযায়ী উনি নন। 7000 বছর আগে শ্রীমদ্ ভাগবতে যে অনুকূলের নাম বলা হয়ে গেছে সেই অনুকূল এখন কোথায় কি অবস্থায় আছে, তিনি কবে এই পৃথিবীতে অবতরণ করবেন, সেটা কিন্তু তোমাকে উইথ তথ্য উইথ প্রমাণ এবার সৎসঙ্গীদের প্রমাণ দিতে হবে। তুমি কিভাবে সৎসঙ্গীদের প্রমাণ দেবে যে সেই অনুকূল এখন কোন লোকে আছে এবং সেই অনুকূল কবে অবতরণ করবে? 7000 বছর কিন্তু হয়ে গেছে ভাই, 7000 বছর হয়ে গেছে। ওই অনুকূল কবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সেই অনুকূল ভগবান কবে এই পৃথিবীতে আসবে, সেটা কিন্তু আবার তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে তুমি প্রমাণ করবে সেটা কিন্তু জানি না। তারপরে আমি একটা তথ্য তোমাকে আমি বলি, যেটা হচ্ছে যে পুরুষোত্তম বা শ্রী শ্রী ঠাকুরের কথাতে তোমার যে সমস্যাগুলো আছে বা তোমাদের যে সমস্যাগুলো আছে, কালকে আমি একটা উড়িয়া ভিডিও পোস্ট করেছি, যেটা অচ্যুতানন্দ বলে একজন ভক্ত উনি লিখে গেছিলেন উড়িয়াতে। উনি ওনার 600 বছর আগে লিখেছেন, মানে ধরা যেতে পারে ঠাকুরের জন্মের 500 বছর আগে এই কীর্তনটি লেখা হয়েছিল, যেখানে আমি কালকে ফেসবুকে ছেড়েছি এই উড়িয়া কীর্তনটা, যেখানে উনি বলছেন যে ভগবান সাক্ষাৎ নরবিগ্রহ ধারণ করে যখন অনুকূল রূপে আসবে উনি একটি সংগঠন করবেন যার নাম হবে সৎসঙ্গ, এবং সেখানে দেশ বিদেশের নানা রকম ভক্ত এসে তার সান্নিধ্যে আসবে। আমি অর্থাৎ এই অচ্যুতানন্দ তখন আকাশ পথে সেই লীলা দেখব আর জীবন ধন্য করব। তোমাকে কিন্তু এখন এই অচ্যুতানন্দকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে অনুকূল ঠাকুরের জন্মের 500 বছর আগে উনি কেন তাকে নরবিগ্রহ, এবং উনি জেনে গেলেন কি করে যে উনি আসবেন, এবং উনি এই তথ্যগুলো কেন দিয়ে গেলেন, এবং উনি জানলেন কি করে যে অনুকূল ঠাকুর আসবে এবং উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বলে ঘোষণা করেছিল, সেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে, সেটা সীতানাথ ওঙ্কারনাথ বাবা থেকে শুরু করে, সেটা অচ্যুতানন্দ থেকে শুরু করে, সেটা ধ্যানেশচন্দ্র নারায়ণ থেকে শুরু করে, যারা যারা তথ্য প্রমাণ আদি সহ তাকে পুরুষোত্তম বলে বন্দনা করে গেছেন, যে বন্দনার ভিত্তিতে বা যে পুরুষমের ভিত্তিতে আমরা সৎসঙ্গীরা তাকে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বলে মনে করি। আমরা মনে করি সে কোনো মানুষ গুরু নয়, সে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ। তোমাকে এবার এদের প্রত্যেকের তথ্য প্রমাণাদি সংগ্রহ করে সৎসঙ্গীতে প্রমাণ দিতে হবে যে এরা কিন্তু ভুল কথা বলে গেছে, তোমরা ভুল পথে চলছো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন মানব গুরু ছিলেন, উনি ভগবান ছিলেন না।
কিভাবে তুমি এই প্রমাণগুলো দেবে ভাই আমি কিন্তু জানি না, কিন্তু তোমাকে দেশের 10 কোটি সৎসঙ্গের মুখ থেকে বন্দে পুরুষোত্তম ধ্বনিটাকে চিরতরে মুছে দিতে হবে। তোমাকে সৎসঙ্গের ইতিহাস থেকে এবং যে সমস্ত বড় বড় মনীষীগণ, বড় বড় মানুষজন যারা যুগ পুরুষোত্তম হিসেবে তাকে বন্দনা করে গেছে, সেই সমস্ত ইতিহাস থেকে যুগ পুরুষোত্তম নামটা মুছিয়ে দিয়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নামটা তোমাকে এবার নিজে দায়িত্বে কিন্তু ভাই বসাতে হবে। ভাই তমাল, তুমি কি করে করবে আমি কিন্তু ভাই জানি না, কিন্তু যেহেতু তুমি কালকে লাইভে এসে সৎসঙ্গীদের বিরুদ্ধে এই পয়েন্টগুলো বলেছো এবং আমি তোমার পুরো লাইভটা শুনেছি, তাই সেই পয়েন্টগুলোর ভিত্তিতে এই প্রশ্নগুলো আমি করলাম। তোমাকে এখন কিন্তু এগুলোর জবাব দিতে হবে এবং আমি চাই আমার এই লাইভটি যত দ্রুত সম্ভব তোমার অবধি পৌঁছে যাক। কিভাবে পৌঁছাবে আমি সেটা বলতে পারবো না, সেটা সৎসঙ্গী গুরু ভাইদের উপর দায়িত্ব। এবং ভবিষ্যতে এই ধরনের অবান্তর প্রশ্ন যদি কখনো করা হয় তোমরা কিন্তু উত্তরগুলো রেখো। তুমি হয়তো আরেকটা পয়েন্ট খাড়া করতে পারো, আমি যেহেতু তোমাদের সাথে খুব ভালোভাবে মেলামেশা করেছিলাম একটা সময়, তোমরা বলো ভগবানের চুল দাড়ি গোপ ওঠে না, তোমরা বলো ভগবানের নাকি চুল দাড়ি গোপ এগুলো ওঠে না। লিঙ্গ পুরাণের একটি বিশিষ্ট অধ্যায়, সেই কাগজটা এখন আমার কাছে নেই, আমি লাইভে নিয়ে বসতে ভুলে গেছি কাগজটা, তোমরা খোঁজ করবে বা একটু পরে আমি ফেসবুকে পোস্ট করব। লিঙ্গ পুরাণের একটি বিশিষ্ট অধ্যায় বলা আছে শ্রীকৃষ্ণর দাড়ি ছিল, শ্রীকৃষ্ণ চুলে জটা রেখেছিলেন যখন উনি শিবের তপস্যা করিতেছিলেন। তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণর দাড়ি গোপ এবং কৃষ্ণর চুল গজাতো না। লিঙ্গ পুরাণ মিথ্যা কথা বলছে, এরকম আদৌ কোনো ঘটনা ঘটেনি। এবার কিন্তু তোমাকে সেগুলো প্রমাণ করিতে হইবে। নয় লিঙ্গ পুরাণ মিথ্যা, নয় এই সমস্ত শ্রীকৃষ্ণের দাড়ি গোপ চুল গজাতো না, নাহলে লিঙ্গ পুরাণ মিথ্যা কথা বলে গেছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গোপ ছিল বলে অনেকে প্রশ্ন করে উনি ভগবান হলেন না, গোপ হলো কি করে? তাহলে এবার আমি তোমাকে প্রশ্ন করছি, নয় তোমাকে প্রমাণ করতে হবে যে লিঙ্গ পুরাণ এক এবং একমাত্র মিথ্যা কথা বলছে, এরকম কোনো তথ্য নেই, না হলে তোমাকে কিন্তু এর উপযুক্ত জবাব ভাই সৎসঙ্গীদের দিতে হবে। দেশের 10 কোটি সৎসঙ্গী তোমার মুখাপেক্ষী, তোমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রার্থনা করি তুমি নিশ্চয়ই এই কাজগুলো সফলতার সাথে সম্পূর্ণ করতে পারবে। তোমার মঙ্গলের জন্য আমি পরমপিতার চরণে প্রার্থনা করি। জয় গুরু। আজকে লাইভ আমি এখানে শেষ করছি, তার কারণ হচ্ছে আমাকে একটি বিশিষ্ট কাজে বেরোতে হবে কিছুক্ষণ পর, আমার কিছু প্রিপারেশন আছে। কালকে লাইভটা দেখেই মনে হলো যে পয়েন্টগুলো আমি অবশ্য ভুলে যাই, তাই পয়েন্টগুলো মাথায় থাকতে থাকতে আমি যেন সেগুলো বলে দিই, সেই কারণে আমি এই কথাগুলো ভাই তোমাকে রেখে গেলাম। আমি আশা করি তুমি নিশ্চয়ই তোমার জায়গায় সফল হতে পারবে। তুমি নিশ্চয়ই আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামের আগের থেকে যুগ পুরুষোত্তম এই ট্যাগটা সরাতে পারবে। তুমি নিশ্চয়ই প্রমাণ করতে পারবে চৈতন্য মহাপ্রভু গড় আয়ু যদি 175 বছর হতো তাহলে উনি মৃত্যু হতেন না। তুমি নিশ্চয়ই এগুলো প্রমাণ করতে পারবে উইথ সায়েন্টিফিক রিজন এবং উইথ ডকুমেন্ট। আমি প্রথমেই বলছি, আমি যতগুলো লাইভে এসেছি প্রত্যেকটাতে উইথ ডকুমেন্ট, উইথ ফটোগ্রাফ, উইথ সায়েন্টিফিক প্রুফ, যা যা লাগে সে সমস্ত যুক্তি তথ্য দিয়ে আমি এই কথাগুলো বলেছি। তুমি যদি এখন বলো অমুক শাস্ত্রে লেখা আছে, তমুক ভাগবতে লেখা আছে, তমুক চণ্ডীতে লেখা আছে, আমি কিন্তু ভাই ওই সমস্ত বিশ্বাস করব না। তোমাকে এবার সায়েন্টিস্টদের দেখে প্রমাণ করাতে হবে যে শ্রীকৃষ্ণ যদি 175 বছর অব্দি বাঁচতেন তাহলে উনি বয়োবৃদ্ধ হতেন না। কিভাবে তুমি কোন বিজ্ঞানীকে ডেকে প্রমাণ করবে সেটা কিন্তু ভাই তোমার দায়িত্ব। আমি তোমাকে গুরু দায়িত্ব সঁপে গেলাম, তুমি এর কি কি বিনিয়োগ করবে সেটা করবে, অর এলস তুমি কিভাবে এইগুলোর যুক্তি খণ্ডন করবে সেটা তুমি নিজের দায়িত্বে করে নিও। আমি দেশের 10 কোটি সৎসঙ্গী হিসেবে তোমাকে প্রশ্নগুলো করলাম। ভালো থেকো। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।